বন্ধুরা, এটা মানা হয় যে মহিলা ছাড়া এই সংসারে পুরুষের জীবন কাটানো খুবই কঠিন। কারণ একজন মহিলাই মা, বোন, মেয়ে ও স্ত্রী রূপে পুরুষের জীবনকে আনন্দময় করে তোলার কাজ করে। প্রত্যেকটি মহিলার মধ্যে আলাদা আলাদা লক্ষণ দেখা যায়, যেগুলো নিশ্চিতভাবে আমাদের অবাক করে দেয়। অনেকবার এমনও হয় যে যে জিনিসটা আমরা দেখতে পাই আসলে সেটা সত্যি থেকে অনেক দূরে থাকে। কারো বিশ্বাসের পাত্র হওয়া এবং কারোর বিশ্বাস প্রাপ্ত করা খুবই কঠিন একটা কাজ। এটা খুব সহজে পাওয়া যায় না, আর যদি পাওয়াও যায় তাহলে সেটা অনুচিত। কারণ কোনো ব্যক্তিকে বিশ্বাস করার আগে কঠিন পরীক্ষা নেওয়া উচিত, অথবা তার ব্যবহারকে বোঝা উচিত। শুধুমাত্র মুখে মুখে বলা কথার উপর বিশ্বাস করা মানুষের বিপদ অনিবার্য। অনেক সময় আমাদের আশেপাশে এমনও মহিলা থাকে যারা খুবই তাড়াতাড়ি নিজেদের চতুরতায় নেমে আসে, আর যাদের বোঝা খুবই মুশকিল হয়ে পড়ে। তাই আজ আমি আপনাদের এমন কয়েকটি লক্ষণের ব্যাপারে জানাবো, যাতে করে আপনি এটা বুঝতে পারবেন যে ওই মহিলা কেমন, সে সুশীল, চরিত্রবান নাকি চরিত্রহীন ও চালাক। কারণ পুরুষদের সবসময় চরিত্রহীন ও চতুর মহিলাদের থেকে সাবধান থাকা উচিত। অনেক জ্ঞানী মানুষ ও মহাপুরুষেরা পুরুষের এই চরিত্রহীন ও চতুর মহিলাদের থেকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। কারণ এই ধরনের মহিলারা পুরুষদের ব্যবহার করে তাদের সমস্ত অর্থ হাতিয়ে নিয়ে তাদের বরবাদ করে দেয়। আর যে সমস্ত পুরুষ এই ধরনের মহিলাদের ভালোবাসে তাদের সঙ্গে অবশ্যই অনর্থক হয়ে থাকে। তো আসুন জেনে নেওয়া যাক। প্রথম, অনেক বেশি অর্থের লোভী মহিলা। আপনি আশেপাশে দেখলে বুঝতে পারবেন যে কিছু মহিলা এমন হয়ে থাকে যাদের শুধুমাত্র পয়সার সঙ্গে মতলব থাকে, আর তারা সবসময় পয়সার দাবি করতেই থাকে। তারা উঠতে বসতে সবসময় পয়সার কথাই বলতে থাকে। পয়সা ছাড়া কাউকে তারা মানুষ বলেই ভাবে না। এই ধরনের লক্ষণ যদি আপনি কোনো মহিলার মধ্যে দেখতে পান তাহলে আপনি সঙ্গে সঙ্গে বুঝে নেবেন যে সে পয়সার প্রতি খুবই লোভী। এমনিতে তো টাকা পয়সার প্রয়োজন সমস্ত মানুষেরই হয়ে থাকে, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত পয়সা খরচ করা কিছু মহিলার কাজ ও অগুণ হয়ে থাকে। আর এই সমস্ত মহিলারা অর্থ পাওয়ার জন্য অনেক নিচেও নামতে পারে, এমনকি তারা কারোর প্রাণও নিতে পারে। এই জন্য এই ধরনের মহিলাদের থেকে সবসময় সাবধান থাকুন। দ্বিতীয়, আকর্ষিত করতে থাকা মহিলা। এই সংসারে কিছু মহিলারা এমনও থাকে যারা পুরুষদের বোকা বানানোর কাজ করে। তারা তাদের মিষ্টি মিষ্টি কথায় এবং সুন্দর চেহারার মাধ্যমে পুরুষদের আকর্ষিত করে আর নিজেদের স্বার্থ পূরণ করে নেয়। এমনটাও দেখা গেছে যে একবার স্বার্থ পূরণ হওয়ার পর ওই মহিলা ওই পুরুষকে ভুলে যায় আর নিজের নতুন শিকারের খোঁজে বেরিয়ে পড়ে। এই অবস্থায় আপনাকে এই ধরনের মহিলাদের থেকে সাবধান থাকা উচিত। তৃতীয়, মিষ্টি মিষ্টি কথা বলতে থাকা মহিলা। যদি আপনি কোথাও যান, যেমন অফিসে কিংবা বাজারে, আপনি দেখে থাকবেন কিছু মহিলা দরকারের বেশি মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে। শুরুতে তো ওই কথা আপনার খুবই ভালো লাগে আর আপনি তার উপর মোহিত হয়ে পড়েন, কিন্তু এই সমস্ত মহিলারা এরপর তাদের কথার মাধ্যমে পুরুষদের বোকা বানাতে শুরু করে। কখনো তারা আপনার সাহায্য চাওয়ার নাটক করে, আবার কখনো এমন ভাব করে যেন সে আপনার খুবই ধ্যান রাখে। এই অবস্থায় আপনাকে নিশ্চিতভাবে সাবধান থাকা উচিত। চতুর্থ, যে কোনো কথাকে বা জিনিসকে বাড়িয়ে বাড়িয়ে বলতে ও দেখতে থাকা মহিলা। কিছু মানুষ এমনও হয়ে থাকে যাদের কোনো কথাকে বানিয়ে বানিয়ে বলতে খুবই ভালো লাগে। যে কোনো ঘটনাকে তারা খুবই বাড়িয়ে চড়িয়ে বলতে পারে। কারোর সঙ্গে কথা বলার সময় তারা সবসময় বাড়িয়ে বাড়িয়ে কথা বলে। যদি এই সমস্ত মহিলাদের থেকে দূরে থাকা যায় তাহলে নিশ্চিতভাবে আপনার ঘরে কোনোদিন কোনো কলহ হবে না। যদি এই ধরনের মহিলার সঙ্গে আপনি থাকেন তাহলে সে আপনার ঘরকেও ভেঙে দিতে পারে, আপনার পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিতে পারে। এছাড়াও মহিলাদের মধ্যে যে কোনো জিনিসকে লোকেদের দেখানোর একটা অভ্যাস থাকে। যা কিছুই তাদের কাছে থাকে তারা সেগুলোকে বাড়িয়ে বাড়িয়ে লোকেদের দেখানোর চেষ্টা করে, আর যেগুলো তাদের কাছে থাকে না সেগুলোর জন্য এরা দেখাতে পছন্দ করে। আর জ্যোতিষশাস্ত্র অনুসারে লোকেদের বাড়িয়ে বাড়িয়ে দেখাতে থাকা মহিলারা সবসময় ঘরের সুখ শান্তি বজায় রাখার জন্য অসামর্থ্য হয়ে থাকে। এই জন্য এই ধরনের মহিলাদের থেকে সবসময় সাবধান ও দূরে থাকা উচিত। পঞ্চম, ধোঁকা দিতে থাকা মহিলা। কিছু মহিলার একটা অভ্যাস থাকে যে তারা সবসময় ধোঁকা দেওয়ার কাজ করে। যদি তারা কোনো কথা বলে থাকে তাহলে পরবর্তীকালে আমি এটা বলিনি, এটা বলে মিথ্যা কথা বলে। এই ধরনের মহিলার মোহজালে ফেঁসে যাওয়া খুবই সহজ। আর কিছু মূর্খ পুরুষ তো এমনও আছে
যারা এই ধরনের মহিলার থেকে ধোঁকা খাওয়ার পরও বারবার তাদের পিছনে দৌড়ায়। ষষ্ঠ হলো চরিত্রহীন মহিলা। কিছু মহিলা এমনও থাকে যাদের মান সম্মানের কোনো পরোয়া থাকে না। তাদের তো শুধুমাত্র যৌন পিপাসা মেটানোর থাকে। তাতে বৃদ্ধ হোক, কালো হোক, যুবক হোক কিংবা খোঁড়া, এদের তাতে কিচ্ছু এসে যায় না। এরা যদি একান্তে কাউকে পেয়ে যায় তাহলে এরা তাদের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে পড়ে। এরা শুধুমাত্র তাদের যৌন লালসাকে মেটাতে চায়। এই জন্য এই ধরনের মহিলারা নানা ধরনের পুরুষকে তাদের জালে ফাঁসিয়ে থাকে। এই ধরনের মহিলাদের সঙ্গে প্রেম করা পুরুষেরা অবশ্যই বিনাশ হয়ে যায়। আজকাল দেখা যায় যে স্বামী স্ত্রী সম্পর্ক একটা খেলনা হয়ে উঠেছে। সঙ্গে সঙ্গেই সম্পর্কে জড়িয়ে পড়ে, আবার সঙ্গে সঙ্গেই সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। ছোট ছোট কথায় রাগ করে স্বামী স্ত্রী একে অপরের থেকে দূরে চলে যায়। আজকালকার মহিলারা স্বামী থাকার সত্ত্বেও অন্যান্য পুরুষদের সঙ্গে সম্পর্ক রাখে, অথবা পুরনো প্রেমিকের সঙ্গে স্বামীর আড়ালে শারীরিক সম্পর্ক করে। এই অবস্থায় যদি কোনো পুরুষের স্বভাব মূর্খ বা বোকা ধরনের হয়ে থাকে তাহলে তার স্ত্রী নিজের মর্জি মতো ব্যবহার করে, আর বিবাহের সমস্ত বন্ধনকে ভেঙে একটি পরপুরুষের সঙ্গে কাম বাসনার তৃপ্তি করে। কিন্তু শুধুমাত্র মহিলাদের দোষ দেওয়া অনুচিত। আজকাল সমাজে এমনও পুরুষ আছে যারা নিজেদের স্ত্রী থাকার সত্ত্বেও পরের স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখে। বিবাহের পর মানুষকে নিজের জীবন সাথীর সঙ্গে অনুগত থাকা উচিত, না হলে তাদের সম্পর্কের মধ্যে ভাঙন ধরতে পারে। এই জন্য যদি কোনো স্ত্রীর মধ্যে এই ধরনের লক্ষণ দেখা যায় তাহলে তাকে নজরে নজরে রাখা উচিত। কারণ মহিলারা নিজেদের অবৈধ সম্পর্ককে লুকাতে খুবই পটু হয়ে থাকে। তারা নানা ধরনের মায়া জানে এবং মিথ্যা কথা বলে নিজেদের স্বামীকে বিভ্রান্ত করে। এই জন্য এই ধরনের চরিত্রহীন মহিলাদের থেকে সবসময় সাবধান থাকা উচিত। অবশেষে আপনাদের জানিয়ে রাখি যে সমস্ত মহিলার মধ্যে এই অগুণ থাকে না, আর সমস্ত মহিলারাই খারাপ হয় না। এই জন্য আমাদের সমস্ত মহিলাদের এই ধরনের ভাবা বা সমস্ত মহিলাদেরকে দোষ দেওয়া ভুল হবে। তাই আপনাদের জানিয়ে রাখি যে সমস্ত মহিলাদের মধ্যে এই ধরনের লক্ষণ দেখতে পাবেন তাদের থেকে সব সময় সাবধানে থাকুন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।